ওয়েলকাম স্টুডেন্টস টু আওয়ার ই-লার্নিং প্ল্যাটফর্ম। আজকে আমরা গ্রামারের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, সেই পার্টটা আমরা পড়ব, যেটা কম্পিটিটিভ বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এরার কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে আমরা কোয়েশ্চেন পেপারে দেখতে পারি। তো এই যে চ্যাপ্টারটা পড়ব, সেই চ্যাপ্টারটা তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রোনাউন। তাহলে এই প্রোনাউন চ্যাপ্টারটার থেকে আমরা প্রথমে পড়ব প্রোনাউনের ডেফিনেশন, কাকে বলে প্রোনাউন, তারপরে প্রোনাউনের পার্ট, কোন কোন পার্টকে কিভাবে ডিফাইন করা হবে, এবং তারপরে পড়ব এক একটা কনসেপ্ট এবং তার এক একটা করে এক্সাম্পল। একের বেশি এক্সাম্পল দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো সবাই সিকোয়েন্স ওয়াইজ ভিডিওটা দেখবেন, ঠিক? চলো চালু করা যাক। তাহলে কথাটা আছে প্রোনাউন। তাহলে এই প্রোনাউন কথাটার মধ্যেই কিন্তু আমাদের ডেফিনেশন আছে। তাহলে এই প্রোনাউন কথাটার সাথে কোন চ্যাপ্টারের কানেকশন আছে? নাউনের। দেখো, এটাকে যদি আমি ডিভাইড করি, প্রোনাউন, তাহলে প্রো একটা পার্ট চলে আসলো, নাউন একটা পার্ট চলে আসলো। তাহলে আমরা স্বভাবতই জানি যে নাউন কাকে বলে, যে কোনো নেমিং থিংকে নাউন বলে। নাউনের আবার আলাদা ভাগ হয়, সেটা আমরা অন্য সময় পড়ব। তাহলে এই নাউনের সাথে কি কানেকশন? এই প্রো কথাটার মানে কি? এই প্রো কথাটার মানে তিনটে। দেখা যাক কি কি মানে প্রো কথাটা। প্রো কথাটার ফার্স্ট মানে হচ্ছে যে ইউজড ইনস্টিড অফ নাউন। ইউজড ইনস্টিড অফ নাউন, তার মানে ইনস্টিড অফ কথাটার বাংলা হচ্ছে কোনো নাউনের পরিবর্তে যেটা বসে তাকে আমরা বলি প্রোনাউন। কোনো নাউনের পরিবর্তে যেটা বসে তাকে আমরা বলি প্রোনাউন। আর টু অ্যাভয়েড দ্য রিপিটেশন অফ নাউন, আমরা বারবার কোনো নাউনকে বারবার না বলে তার জায়গায় হি, শি, দে এই কথাগুলো বলে সেই নাউনের রিপিটেশনকে আটকাতে পারি, তখনও তাকে আমরা বলবো প্রোনাউন। আবার বলতে পারি টু রিপ্লেস আ নাউন। টু রিপ্লেস আ নাউন। রিপ্লেস আ নাউন, তার মানে প্রোনাউন একটা এমন পার্ট অফ স্পিচ যেটা কোনো নাউনকে রিপ্লেসও করতে পারে, কোনো নাউনকে রিপ্লেসও করতে পারে। তাহলে তিনটে জিনিস সে করতে পারছে। একটা ইনস্টিড অফ নাউন, যে নাউনের পরিবর্তে বসছে। রিপিটেশন অফ নাউন, রিপিটেশনকে আটকাচ্ছে। আবার রিপ্লেস আ নাউন, কোনো জিনিসকে নাউনকে রিপ্লেস করতে হেল্প করছে। এই হয়ে গেল প্রোনাউনের আমাদের ডেফিনেশন তিন। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে এই ডেফিনেশনের পরে যেটা থাকে সেটা হচ্ছে প্রোনাউনের টাইপ। তাহলে প্রোনাউনের টোটাল 10টা টাইপ আছে। যেমন আমরা নাউনের ভাগে পড়ি প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, সেরকম প্রোনাউনেরও 10টা ভাগ আছে। এই 10টা ভাগের মধ্যে আমরা এক একটা করে ডিফাইন দেখব যে কি কি ভাগ এদের আছে। তাহলে প্রোনাউনের দেখা যাক প্রথম পার্টে কি আছে। দেখো, পার্সোনাল প্রোনাউন। কি বললাম? পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউন কাকে বলে? ছোট্ট করে যদি একটু বলি, যে কোনো পার্সনের ব্যাপারে বলে, যে কোনো পার্সনের ব্যাপারে বলে। তাহলে আমাদের ইংলিশ গ্রামারে প্রোনাউনের পার্সন কটা? তিনটে। কি কি পার্সন? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে এই তিনটে পার্সন যেখানে যেখানে থাকবে তাদেরকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। এক্সাম্পল হিসাবে আমরা নিতে পারি আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এদেরকে এক্সাম্পলে নিতে পারি। ঠিক, যেমন আইকে বলি আমরা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, সেটা আমরা ডিটেলে আসবো। তো আপাতত বোঝা যাক পার্সোনাল প্রোনাউন মানে যারা পার্সনকে সিগনিফাই করে। কমপ্লিট। নেক্সট 2, পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন, POSSESSIV। এই স্পেলিংটা দেখে রাখবে, পরীক্ষা অনেক সময় এটা স্পেলিং কারেকশনও এসছে। পজেস করা মানে হচ্ছে কারোর অধিকারে আসা, তার মানে বিলং বা অধিকার। বাংলায় কি বলি? বিলং। ইংরেজিতে কি বলি? অধিকার। তাহলে অধিকার বা বিলং বোঝাতে গিয়ে আমাদের যেটা ইউজ হয় সেটাকে আমরা বলি পজেসিভ প্রোনাউন। ক্লিয়ার? আচ্ছা, এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার, দেয়ার্স, এরা। আচ্ছা, 3 নম্বর পার্টে আসা যাক। 3 নম্বর পার্টে কি আছে? ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিমনস্ট্রেট, দেখো ডিমনস্ট্রেট কথাটা মানে যেটা আমাদের শো করে। আমি বললাম দিস ইজ মাই পেন, তাহলে পেনটাকে আমরা দিস কথাটা দিয়ে শো করাচ্ছি। তাহলে দিস ইজ মাই পেন
এই পেন কথাটাকে আমরা দিস কথা দিয়ে শো করাচ্ছি। তাহলে এখানে দিস হোক, দ্যাট হোক, দিস হোক, দোস হোক, ঠিক আছে, THIS দিস, এরাও কিন্তু সবাই ডিমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে আসবে। ক্লিয়ার সবার? ঠিক। নেক্সট 3 নম্বর পরে 4 নম্বর আসা যাক। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যে কোনো ক্লাসকে ডিস্ট্রিবিউট করে। ইচ অফ দ্য গার্লস, ঠিক আছে, ইচ অফ দ্য গার্লস, ইদার অফ দ্য বয়েজ, এই যে ডিস্ট্রিবিউট করছে, তো যখন কোনো ক্লাসকে ডিস্ট্রিবিউট করে তখন আমরা তার নাম দেবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তারা কারা কারা হয়? ইচ হয়, এভরি হয়, ইদার হয়, নিদার হয়, এরা। রাইট? ঠিক। নেক্সট 5 নাম্বার, রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন কাকে বলে? যখন সমানুপাতিক বোঝায়, মানে ধরা যাক দুজনকে আমি বোঝাতে পারছি, তাদের দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক, তখন আমরা ইউজ করি ইচ আদার। আর দুজনের বেশি বোঝালে আমরা ইউজ করি ওয়ান অ্যানাদার। ঠিক, ইচ আদার দুজনের ক্ষেত্রে ইউজ করি, ওয়ান অ্যানাদার দুজনের বেশির ক্ষেত্রে ইউজ করি। এটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। নেক্সট রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেকশন মানে প্রতিফলন। তাহলে রিফ্লেকশন কাকে বলে? আই থেকে মাই সেলফ, সিঙ্গুলার হলে সেলফ, প্লুরাল হলে সেলফস। যেমন উই থেকে আওয়ার সেলফস, কারণ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই আর ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে উই। তাহলে আই থেকে কি লিখবো? মাই সেলফ। আবার উই থেকে কি লিখবো? আওয়ার সেলফস। এটাকে বলি আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন, যেটা রিফ্লেকশন ঘটাবে। ঠিক আছে? তো সেম ভাবে দেখতে পারো তোমার হি থেকে হিমসেলফ, শি থেকে হারসেলফ, ঠিক আছে, দে থেকে দেমসেলভস, এরকম ভাবে। সিঙ্গুলার হলে সেলফ, প্লুরাল হলে সেলফস। নেক্সট 7 রিলেটিভ প্রোনাউন, যে দুটো নাউন দুটো প্রোনাউনের মধ্যে সেন্টেন্সের মধ্যে রিলেশন ক্রিয়েট করে। কিরকম ভাবে রিলেশন ক্রিয়েট করা যেতে পারে? হু দিয়ে, হুইচ দিয়ে, দ্যাট দিয়ে, হোম দিয়ে। তো এদেরকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। এদের আমরা নাম দেব রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? আচ্ছা 8 আসবো আমরা ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউন, যেটা ডেফিনিট করে বলা নেই সেখানে কতজন আছে। আমরা বললাম এভরিবডি, ক্লাসে এভরিবডি ইম্পর্টেন্ট, ক্লাসে এভরিবডি আছে বা এভরি ওয়ানের কথা বললাম, কতজন আছে আমি ডেফিনিট করে বলতে পারছি না। তো তার জন্য এদের নাম কি? এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নান। এরা হচ্ছে সবাই ইনডেফিনাইট প্রোনাউন। রাইট? নেক্সট 9 ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেশন মার্কস, কোয়েশ্চেন মার্ক যখন আমরা করতে চাই, ধর বললাম হু ইজ ইয়োর ব্রাদার, অ্যামং দ্য বয়েজ হু ইজ ইয়োর ব্রাদার। তাহলে হু ইজ ইয়োর ব্রাদারে বলতে গেলে এই যে হুটা আমরা কি ক্ষেত্রে ইউজ করলাম? এখানে কোয়েশ্চেন মার্ক করতে ইউজ করলাম, ইন্টারোগেশনে ইউজ করলাম। তো তার জন্য এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রোনাউন। শুধু হু দিয়ে নয়, হুজ দিয়ে, হুম দিয়ে, হুইচ দিয়ে, হোয়াট দিয়ে আমরা বানাতে পারি। And the last type of pronoun is, next type কি 10 নাম্বার, এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক মানে হচ্ছে জোর দেওয়া। আমি নিজেই কাজটা করতে যাই, যখন আমি বলবো তখন বলবো আই মাইসেলফ। রিফ্লেক্সিভও মাইসেলফ ছিল, তবে সেই মাইসেলফটা কি? সেই মাইসেলফটা প্রতিফলন। আর এখানেরটা কি? জোর দেওয়া। আমি নিজেই করতে চাই, সে নিজের থেকে এটা করেছিল, তারা নিজের থেকেই তাকে দিয়েছিল। এই যে দে, দেমসেলফ, হি, হিমসেলফ, তাদেরকে আমরা বলবো এমফ্যাটিক প্রোনাউন। তাহলে ইন্টারোগেটিভ, এমফ্যাটিক, এই হয়ে গেল আমাদের 10টা টাইপ।